Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Makuro Sammilani Medical College and Hospital. আজকে আমরা বায়োমলিকিউলসের যে অ্যামিনো অ্যাসিড পার্টটা পড়ছিলাম ওর পরের পার্টটা হচ্ছে পড়বো, মানে ওটা অ্যামিনো অ্যাসিডের আন্ডারে। অ্যামিনো অ্যাসিডের মেইনলি ওই অ্যাসিডিক বেসিক অ্যামিনো অ্যাসিড কীভাবে ভাগ করব, কীভাবে বুঝবো, সেইগুলোই আজকে আমরা দেখব। মানে এত অবধি আমরা পড়েছিলাম, অর্থাৎ অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার আমরা কিভাবে তৈরি করব, মানে কিভাবে মানে কোনো অ্যামিনো অ্যাসিড যদি বলে দেয় তাহলে আমরা সেটা কিভাবে স্ট্রাকচারটা বানাতে পারবো সেটা কিন্তু আমরা আগের ভিডিওটাতে বলে দিয়েছি, ঠিক আছে। যদি তোমরা কেউ দেখে না থাকো এবং এখনও যদি কোনো অসুবিধা থাকে যে কিভাবে অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার তৈরি করা যায় নিজে থেকে, তো সেটা হলে তাহলে একবার ওই ভিডিওটা একটু দেখে নিও। তো চলো দেরি না করে শুরু করে দিই পরের পার্টটা। কি বলছে? দ্য কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিজ অফ অ্যামিনো অ্যাসিড আর এসেনশিয়ালি অফ দ্য অ্যামাইনো কার্বক্সিল অ্যান্ড দ্য আর ফাংশনাল গ্রুপ। অর্থাৎ একটা অ্যামিনো অ্যাসিডের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ কিন্তু এই অ্যামাইনো কার্বক্সিল এবং আর ফাংশনাল যে গ্রুপটা থাকে তার উপর নির্ভর করে হয়ে থাকে। Based on number of amino and carboxyl group, there are acidic, basic and neutral amino acid. অর্থাৎ কতগুলো অ্যামিনো গ্রুপ আছে, কতগুলো কার্বক্সিল গ্রুপ আছে তার উপর নির্ভর করে কিন্তু অ্যামিনো অ্যাসিড তিনটে ভাগে ভাগ করা যায়। সেটা কি কি? একটা হচ্ছে অ্যাসিডিক, একটা বেসিক আর একটা হচ্ছে নিউট্রাল। তার তিনটে হচ্ছে এক্সাম্পল আছে। অ্যাসিডিকের হচ্ছে গ্লুটামিক অ্যাসিড, বেসিকের হচ্ছে লাইসিন আর নিউট্রালের হচ্ছে ভ্যালিন। তো এখান থেকে তোমাদের কিরম কোশ্চেন আসবে, এরকম আসবে যে ভ্যালিন অ্যামিনো অ্যাসিড ইজ অ্যাসিডিক, বেসিক অর নিউট্রাল, ঠিক আছে। তাহলে আমরা এনসিইআরটিতে যেটুকুনি আছে ওটুকুনি মনে রাখবো কি, যে গ্লুটামিক অ্যাসিড এই অ্যামিনো অ্যাসিডটা অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড। এটা কিন্তু খুব সহজেই মনে রাখা যাবে। দেখো গ্লুটামিক অ্যাসিড, অ্যাসিড বলেই দিচ্ছে, ঠিক আছে। আর অ্যামিনো অ্যাসিড মানেই তার একটা অ্যাসিডিক গ্রুপ আছে, তাহলে কি হলো, দুটো অ্যাসিড গ্রুপ হয়ে গেল, তাহলে এটা অ্যাসিডিক হবে তার নেচারটা, বোঝা গেল। তাহলে এটা আমাদের আলাদা করে মনে রাখতে হবে না যে এটা একটা অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড। এটা আমরা গ্লুটামিক অ্যাসিড যখন দেখবো মানে অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড হয়ে গেল। এবার হচ্ছে লাইসিন, লাইসিন হচ্ছে বেসিক আর ভ্যালিন হচ্ছে নিউট্রাল। এই দুটো আমাদের মনে রাখতে হবে। সিমিলারলি দেয়ার আর অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড। কী কী অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড আছে? এটা তিনটেই অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড আছে এবং তিনটের নাম কিন্তু মনে রাখতে হবে। কী কী? টাইরোসিন, ফিনাইলঅ্যালানিন অ্যান্ড ট্রিপ্টোফ্যান। এই তিনটে অ্যামিনো অ্যাসিড হচ্ছে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড। তাহলে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিডের যদি নাম বলে তাহলে টাইরোসিন, ফিনাইলঅ্যালানিন এবং ট্রিপ্টোফ্যান। এটা তোমাদের কোশ্চেন আসবে এইভাবে যে ফিনাইলঅ্যালানিনটা কী ধরনের অ্যামিনো অ্যাসিড, সেখানে অপশন থাকবে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড এবং সেটা ঠিক করতে হবে। A particular property of amino acid is the ionizable nature of NH2 and COH group. অর্থাৎ এই একটা অ্যামিনো অ্যাসিডের পার্টিকুলার প্রপার্টি কি বলছে, আয়োনাইজেবল নেচার অফ NH2 and COOH গ্রুপ। হেন্স মানে কি, এই যে অ্যামিনো গ্রুপ NH2 এবং COH গ্রুপের হচ্ছে একটা আয়োনাইজেবল নেচার আছে। সেটা কি দেখো, হেন্স ইন সলিউশন অফ ডিফারেন্ট পিএইচ দ্য স্ট্রাকচার অফ অ্যামিনো অ্যাসিড চেঞ্জ। সেই জন্য যখন আমরা পিএইচটাকে বাড়া কমা করি তখন কিন্তু অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার চেঞ্জ হয়। কারণ যখন পিএইচ মনে করো কম করবো মানে কি, সেটা অ্যাসিডিক মিডিয়াম হয়েছে, তখন আয়োনাইজেবল যেহেতু নেচার আছে NH2 এবং COH গ্রুপের, অর্থাৎ অ্যামিনো এবং অ্যাসিডো গ্রুপের যেহেতু একটা আয়োনাইজেবল নেচার আছে, তাই তারা কম পিএইচে এক ধরনের আয়োনাইজড হয়। আবার বেশি যখন পিএইচ থাকবে, অর্থাৎ বেসিক যখন মিডিয়াম থাকবে, মানে বিভিন্ন মিডিয়ামে তাদের আয়োনাইজেবল নেচার যেহেতু আছে বিভিন্ন ধরনের স্ট্রাকচার দেখায়। তো সেটা আমাদের নিচে আছে। সেটা নিচে কিরমভাবে আছে দেখো, A B C। A B C এর মধ্যে বলছে B ইজ কল্ড জুইটেরোনিক ফর্ম, অর্থাৎ এটা একটা ফর্ম, এটা হচ্ছে একটা নাম। এটা কেমিস্ট্রিতে দেখবে তোমাদের খুব ভালো করে জিনিসটাকে হচ্ছে বোঝাচ্ছে, তাও আমি এখানে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো এই যে ফর্মটা, এ ফর্মটা, এটা হচ্ছে আয়োনিক, অর্থাৎ পিএইচ যখন কম, পিএইচ কম মানে সেটা অ্যাসিডিক মিডিয়াম, মানে তাতে H+ বেশি আছে। তো NH2 এবং COH এর কি আছে, আয়োনাইজেবল নেচার আছে, অর্থাৎ NH2 তখন কি করে, একটা H+কে নিয়ে নেয়, করে NH3+ তৈরি করছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাসিডিক মিডিয়ামে অ্যামিনো অ্যাসিড এইভাবে থাকে,
বোঝা গেল? তাহলে সি এর হচ্ছে 4টে হাত, একটা হাতে এইচ আছে, একটাতে সিওএইচ, একটাতে NH2, একটাতে আর গ্রুপ। এই যে NH2 গ্রুপটা, এই NH2 গ্রুপটা কি করে, যখন অ্যাসিডিক মিডিয়ামে থাকে অর্থাৎ এইচ যখন বেশি থাকে তখন এই NH2 গ্রুপটা একটা H+ কে নিয়ে NH3+ হিসেবে থাকে অ্যাসিডিক মিডিয়ামে। অর্থাৎ অ্যাসিডিক মিডিয়ামে অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচারটা এরম থাকে। যখন এটা নিউট্রাল হয় অর্থাৎ pH 7 হয় তখন হচ্ছে এই ফর্মে হচ্ছে থাকছে, ঠিক আছে? এই ফর্মে থাকছে মানে কি, NH2 যেটা সেটাও আয়নাইজেবল, সিওএইচ যেটা সেটাও আয়নাইজেবল। তো সিওএইচ থেকে এইচটা চলে যায়, এইচটা চলে গিয়ে কি করে, এইচটা এইখানে জুড়ে যায় NH2-তে। তাহলে কি হলো, NH3+ আর COOH- হলো। এটা হচ্ছে যখন pH 7 থাকছে, ঠিক আছে? এবার pH যখন হচ্ছে বাড়ছে অর্থাৎ যখন বেসিক হচ্ছে pHটা, অর্থাৎ মিডিয়ামটা যখন বেসিক হচ্ছে তখন কি, তখন তাতে হাইড্রোজেন নিশ্চয়ই বেশি নেই, তখন হাইড্রোজেন কম আছে, তখন যে COOH গ্রুপটা ছিল সেখান থেকে হাইড্রোজেনটা চলে যায় অর্থাৎ COO- হয়। মানে এটা হচ্ছে pH যখন হচ্ছে 7-এর বেশি। অর্থাৎ pH যখন 7-এর কম তখন অ্যাসিডিক মিডিয়াম, মানে H+ বেশি আছে, সেই H+টা গিয়ে NH2-র সাথে বন্ড করে NH3+ করে। যখন pH হচ্ছে নিউট্রাল আছে তখন কি হয়, তখন অ্যামিনো অ্যাসিডের মধ্যেই COOH গ্রুপটা থেকে Hটা চলে যায়, গিয়ে NH3+ করে। আর যেহেতু COOH থেকে Hটা চলে যাচ্ছে COO- হয়ে গেল, একটা H+ চলে গেল, ঠিক আছে? এই যে COH এটাকে ভাঙায় কি করে, COO- প্লাস H+টা ওখান থেকে গিয়ে NH2-র সাথে বন্ড করে যায়, করে NH3 করে, আর COO-, এটা হচ্ছে নিউট্রাল। যখন pH 7 তখন অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার এটা, আর যখন pH বাড়ছে তখন অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে এটা হয়। এটা হয় বলতে pH যখন 7, এরমভাবে মনে রাখতে পারো বেসিক, মানে অ্যাসিডিকে জানি H+ বেশি থাকে, তাহলে বেসিকে H+ নেই, মানে তার H+ দরকার, তাহলে COOH-টাকে COO- এইভাবে ভাঙতে পারি, তাহলে ওখান থেকে H+টাকে নিয়ে নেয়, করে COO- তৈরি করে। এই যে জিনিসটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা দেখো এখানে NH2 নট NH3, এটা অনেকেই ভুল করে। NH3টা কখন হবে, যখন সেটা অ্যাসিডিক মিডিয়ামে থাকবে বা নিউট্রালে থাকবে, তখন এটা NH3 হবে। আর COO- কখন হবে, যখন নিউট্রালে থাকবে আর বেসিকে থাকবে। বোঝা গেল? এইভাবে হচ্ছে পরীক্ষায় কোশ্চেন আসে যে pH যখন মনে করো 7 তখন কীরকম হচ্ছে অ্যামিনো অ্যাসিডের হচ্ছে স্ট্রাকচার হবে। এই 3টে স্ট্রাকচার দেবে, আর একটা দেবে মনে করো নান অফ দিস। তখন তোমাদের জানতে হবে pH 7-এ হচ্ছে অ্যামিনো এবং অ্যাসিডিক দুটো গ্রুপই হচ্ছে আয়নাইজেবল থাকে, মানে অ্যামিনো হচ্ছে যেটা NH2 ওটা NH3 হবে প্লাস, আর COOH যেটা COO- হবে, মানে দুটোই হচ্ছে আয়নাইজেবল ফর্মে থাকবে। অর্থাৎ দুটো যখন pH 7-এর কম থাকবে তখন হচ্ছে শুধু একটা থাকবে অর্থাৎ NH3+ হবে, আর pH যখন 7-এর বেশি থাকবে তখন COO- অর্থাৎ এই দিকেরটা হচ্ছে বেশি হবে। এই কনসেপ্টটা ওটা, কিন্তু তোমরা এভাবে হচ্ছে মনে রাখতে পারো, তাহলে পরীক্ষার সময় তাড়াতাড়ি করতে পারবে। তবে কনসেপ্ট দিয়ে মনে রাখাটাই বেশি ভালো, তাহলে ভুল হওয়ার চান্সটা কম থাকে। তো এই যেটা pH যেটা 7-এ অর্থাৎ নিউট্রালে যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় জুইটার আয়নিক ফর্ম, অর্থাৎ বে ইজ কল্ড জুইটার আয়নিক ফর্ম। এরমভাবেও দিতে পারে যে কোশ্চেন, যে অ্যামিনো অ্যাসিডের কোন ফর্মটাকে জুইটার আয়নিক ফর্ম বলা হয়, তখন এই 3টে হয়তো অপশন পরপর দিল ABC করে, দিয়ে পরেরটা দিল নান অফ দিস। তখন তোমায় জানতে হবে যে জুইটার আয়নিক ফর্ম হচ্ছে pH 7-এ হয়। তাহলে pH 7-এ আমরা জানি যে দুটোই হচ্ছে আয়নাইজেবল থাকে, অর্থাৎ অ্যামিনো গ্রুপও আয়নাইজেবল থাকে, তাহলে অ্যামিনো গ্রুপ NH2 ওটা আয়নাইজেবল NH3+ হবে, আর এদিকেরটা হচ্ছে COOH- ওটা আয়নাইজেবল হলে হবে COO-। তাহলে যে স্ট্রাকচারটায় আমরা এই দুটো জিনিস দেখতে পাবো অর্থাৎ NH3+ এবং COO-, সেটাই হচ্ছে জুইটার আয়নিক ফর্ম। এভাবে কোশ্চেন আসতে পারে, বা এরকম আসতে পারে যে জুইটার আয়নিক ফর্ম pH কততে দেখা যায়। ফার্স্ট অপশন দিল pH 7-এর কম, pH 7, pH 7-এর বেশি, তাহলে কোনটা হবে, pH 7। pH 7 যেটা সেটাতে হচ্ছে নিউট্রাল যখন, তখন যে ফর্মটা অ্যামিনো অ্যাসিডের থাকবে ওটাকে বলা হয় জুইটার আয়নিক ফর্ম।
আশা করছি বোঝা গেল। তো আজকে এই অবধি থাকবে। মেন যেটা এখানে কিছু জিনিস মনে রাখার, যেটা হচ্ছে কোনটা অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড, কোনটা বেসিক এবং কোনটা নিউট্রাল, কোনটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড, এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে, কিছু করার নেই। এনসিইআরটিতে যেগুলো আছে অন্তত সেগুলো মনে রাখো। আর অ্যারোমেটিক এই তিনটেই আছে, তো তিনটের নামই মনে রাখতে হবে। আর এখানে যে কনসেপ্টটা বললাম, কনসেপ্ট ওয়াইজ মনে রেখে ওই যে কোশ্চেনগুলো বললাম যে এইভাবে কোশ্চেন আসতে পারে, যদি দরকার হয় তোমরা খাতায় লিখে নিতে পারো বা পরীক্ষার আগে এগুলো মাথায় রাখবে যে এরম কোশ্চেন আসতে পারে। তো আমাদের কনসেপ্টটা ওইভাবে ক্লিয়ার রাখতে হবে যাতে আমরা এই কোশ্চেনগুলোকে ঠিক করতে পারি। এই কোশ্চেন কিন্তু অনেকবার এসেছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর নিট। ওকে, তো আজকে এই অবধি থাকলো। পরের দিন আমরা পড়বো লিপিডস। তো কারো কোনো যদি অসুবিধা থেকে থাকে এখনও, যে ঠিক বুঝতে পারছি না পিএইচ 7-এ কম বেশি কি বলছো, ঠিক আমাদের মাথায় ঢুকছে না, তাহলে আরেকবার ভিডিওটা দেখো ঠিক করে। আর তারপরেও যদি না বুঝতে পারো তোমরা কমেন্ট সেকশনে লেখো, আমি সেরকম হলে আরেকটা ভিডিওতে আবার বোঝানো তোমাদের চেষ্টা করতাম। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা।